বাড়িতে কোনো সবজি বা মাছ মাংস না থাকলে শুধুমাত্র অল্প একটু মুসুর ডালের একটা ডিম হলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর তার সাথে সাথে দুপুরের খাওয়াটাও কিন্তু জমে যাবে। নতুন কিছু রান্না করতে হলে তাহলে একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখো। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর রান্নাটা করতে খুব বেশি কিন্তু ঝামেলাও হয় না। আমি আগে থেকে অল্প একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। মুসুর ডালটাকে আমি এবার খুব ভালোভাবে 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নেব। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি মুসুর ডাল প্রত্যেক দিনই প্রায়ই হয়। তাই ঘরে যদি অল্প একটু মুসুর ডাল থাকে তাহলে কিন্তু রান্নার কোনো ঝামেলাই থাকবে না। এবার আমরা ডালটা ভালোভাবে পেস্ট করে নেব। তার জন্য আমি ডালটা দেখো মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি সমস্ত ডাল খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। তবে ডালটা পেস্ট করার সময় কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে ডালটা অনেকটাই পাতলা হয়ে যাবে। মসুর ডালটা ঠিক আমি যেভাবে পেস্ট করেছি ঠিক এইভাবেই কিন্তু পেস্ট করে নিতে হবে। পেস্ট করা মসুর ডালটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি ডালের মধ্যে রান্নার কিছু একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একই সাথে আমি ঝালের জন্য এখানে দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পরিমাণটা আমি এখন কম দিলাম, কারণ আমি এখানে পরে অল্প একটু কাঁচা লঙ্কা ব্যবহার করব। আর একই সাথে আমি এখানে অল্প একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম সবশেষে অল্প একটু জিরে গুঁড়ো। এবার আমি এখানে ঝালের জন্য আরও একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। সবশেষে আমি এখানে অল্প একটু ধনেপাতার ডাঁটা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আর এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমাদের হাতের কাছে থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। এবার আমি এখানে একটা ডিম দিয়ে দেব। এবার আমি সবকিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব। আর ডালের পরিমাণ বুঝে কিন্তু ডিমের পরিমাণটা ব্যবহার করতে হবে। অল্প ডালে যদি বেশি ডিম হয়ে যায় তাহলে কিন্তু ডালের ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে। সবকিছু দেখো আমি একসাথে বেশ ভালোভাবে মেখে নিয়েছি। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে রান্নার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমরা বড়াগুলো প্রথমে ভেজে নেব। তার জন্য কিন্তু কড়াইয়ের তেলটাকে খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের একটু চারিদিকে আমি লাগিয়ে দিলাম। তেলটা আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একে একে বড়াগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। যতগুলো বড়া একসাথে দেওয়া যায় আমি ঠিক ততগুলো বড়াই কিন্তু একসাথে দিয়ে ভেজে নেব। আর বড়াগুলো দেখো তেলে দেওয়ার সাথে সাথেই কতটা ফুলে উঠেছে, আর বড়াগুলো দেখো বেশ বড় বড় হয়ে গেছে। অল্প একটু ডিম দেওয়ার জন্য বড়াগুলোর স্বাদ যেমন ভালো হবে, তেমনই কিন্তু ফুলে বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছ বেশ বড় বড় হয়ে যাবে। আর ভিতরটা খুব সুন্দর ফাঁপালো হবে। বড়ার দুটো সাইডে দেখো আমি ঘুরিয়ে ফিরিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আমি আর বড়াগুলো ভাজবো না। এবার আমি সমস্ত ভাজা বড়াগুলো কড়াই থেকে নামিয়ে নেব। আর এই বড়াগুলো গরম গরম ভাতের সাথে শুধু মুখেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। প্রথম ব্যাচের বড়াগুলো আমার ভাজা রেডি হয়ে গেল। আমি বড়াগুলো তেল ঝরিয়ে কড়াই থেকে নামিয়ে নিলাম। এবার আমি দ্বিতীয় ব্যাচের বড়াগুলোকে ভেজে নেব। তার জন্য আমি ঠিক একইভাবে বড়াগুলো ভাজার জন্য একে একে তেলের মধ্যে দিয়ে দেব। আর ডালের ব্যাটারটা প্রথমে একটু পাতলা মনে হলেও তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে। দ্বিতীয় ব্যাচের বড়াগুলোও কিন্তু আমাদের ভাজা রেডি হয়ে গেল। সবগুলো বড়া ঠিক একইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখো লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা বড়া তুলে নেব। সবগুলো বড়া আমাদের ভাজা রেডি হয়ে গেল। এবার এই একই তেলের মধ্যে প্রথমে আমি ফোড়নে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। মিনিট খানেকের মতো আমি নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে আমি এই রান্নার জন্য আগে থেকে দুটো মাঝারি সাইজের আলু বেশ বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম। এবার আমি আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি রান্নাটা শুধু আলু দিয়ে করব, তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে রান্নাটা করতে পারো। এবার আমি আলুর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একই সাথে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুগুলো বেশ ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নেব। আর রান্নাতে লবণের পরিমাণটা কিন্তু আমি একটু কমই ব্যবহার করলাম, কারণ বড়াতে একটু লবণের পরিমাণটা বেশি হয়ে গেছে। তাই রান্নাতে লবণের পরিমাণটা একটু কম ব্যবহার করলাম। 3-4 মিনিটের মতো আলুটা নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
পেঁয়াজের সাথে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখানে আমি ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার আমি আলুর সাথে নাড়াচাড়া করে পেঁয়াজটাও বেশ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে নরম হওয়া পর্যন্ত, আর আদা রসুনটাও ভালোভাবে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটাও বেশ ভালোভাবে নরম হয়ে গেছে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম, রান্নার গুঁড়ো মশলাগুলো যাতে দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়। এবার আমি একে একে রান্নার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি রান্নার প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একই সাথে আমি ঝালের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এখানে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একই সাথে আমি হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার আমি সমস্ত মশলা আর আলু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা যদি কখনো মুসুর ডালের বড়া এভাবে রান্না করে না থাকো, তাহলে কিন্তু অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখো। খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। আমি আলু আর মশলা একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে মাঝারি সাইজের টমেটোর অর্ধেকটা দিয়ে দেব। এবার আমি টমেটোটা সবকিছুর সাথে নাড়াচাড়া করে কষিয়ে একটু নরম করে নেব। এবার আমি কড়াইটা একটু ঢাকা দিয়ে দেব। এতে টমেটোটাও আমাদের বেশ ভালোভাবে আরো একটু নরম হয়ে আসবে, আর মশলার সাথে আলুটাও বেশ ভালোভাবে পাক হয়ে যাবে। 3-4 মিনিটের মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। দেখো, সুন্দরভাবে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর টমেটো কিন্তু বেশ আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। বাকিটা রান্না হওয়ার সাথে সাথেই কিন্তু নরম হয়ে যাবে। আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে এবার আমি রান্নার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর জলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দেব, কারণ বড়াতে কিন্তু অনেকটাই ঝোল টানবে। এবার আমরা সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দেব। মিনিট 5-6 মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমরা রান্নাটা একটু নাড়াচাড়া করে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু আমাদের এখানে 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমরা একে একে ভাজা বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। একটু আগে থেকে যদি আমরা ঝোলের মধ্যে বড়াগুলো দিই, তাহলে বড়াগুলো খুব সুন্দরভাবে নরমও হবে, আর রান্নার সমস্ত তেল মশলা বড়ার ভিতর পর্যন্ত চলে যাবে। এবার আমরা বড়াগুলো ঝোলের মধ্যে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আর বড়া আর আলু আরো ভালোভাবে সুসিদ্ধ হয়ে রান্না হওয়ার জন্য কড়াইটা আমরা আবারও ঢাকা দিয়ে দেব। 6-7 মিনিটের মতো আমরা রান্নাটা করে নিয়েছি। এবার আমরা কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম, আর দেখেই বোঝা যাচ্ছে বড়াগুলো খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে। এবার আমরা একটু নাড়াচাড়া করে নেব, আর দেখে নেব আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলুও কিন্তু এখানে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা বড়া তুলে তোমাদের দেখিয়ে দেব কতটা সুন্দর নরম হয়েছে। এবার আমি এখানে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, আর অল্প একটু গরম মশলার গুঁড়ো কিন্তু অবশ্যই ব্যবহার করবে। আর সবশেষে আমি অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ধনেপাতাটাও কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এবার আমি হালকা হাতে নাড়াচাড়া করে গরম মশলার গুঁড়োটা মিশিয়ে দেব। খেয়াল রাখতে হবে বড়াগুলো যেন ভেঙে না যায়। এরকম এক পিস বড়া আর অল্প একটু ঝোল আলু হলেই কিন্তু দুপুরের খাওয়াটা হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।